ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় নিয়ে নজিরবিহীন পদক্ষেপ নিতে যাচ্ছেন তারেক রহমান। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় শুধু রাজধানীতে 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি জরুরি মুহূর্তে লোকজনকে দ্রুত সরিয়ে নিতে ঢাকা শহরের বিভিন্ন খেলার মাঠ ও স্কুল চিহ্নিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, সময়োপযোগী প্রশিক্ষণের পাশাপাশি ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত সংস্থাগুলোর জন্য কেনা হবে অত্যাধুনিক বিশেষ সরঞ্জাম। গত 10 বছরে বাংলাদেশ ও সীমান্ত এলাকায় 30 থেকে 40টির মতো ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গত ফেব্রুয়ারিতেই দেশে 10 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। অতীতে এক মাসে এত ঘন ঘন ভূমিকম্পের নজির খুব একটা দেখা যায়নি। বিশেষজ্ঞরা এটিকে সম্ভাব্য বড় বিপদের পূর্বাভাস হিসেবে দেখছেন। আর বড় ধরনের ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে ঘনবসতিপূর্ণ ঢাকা শহর। এমন ঝুঁকি মাথায় রেখে ইতিহাসে প্রথমবারের মতো বড় আকারের প্রস্তুতি নিতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় শুধু ঢাকাতেই প্রস্তুত করা হচ্ছে 1,00,000 স্বেচ্ছাসেবক। উন্নত প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে সরবরাহ করা হবে প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রযুক্তি সহায়তা। ফলে দুর্যোগের পর প্রথম মুহূর্তের উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে তারা। শুধু স্বেচ্ছাসেবক প্রস্তুত করাই নয়, সম্ভাব্য ভূমিকম্পের আগাম প্রস্তুতি হিসেবে নেওয়া হচ্ছে আরও নানা পদক্ষেপ। ঢাকার 2 সিটির প্রতিটি ওয়ার্ডে দ্রুত ফাঁকা স্থান চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান, যাতে জরুরি পরিস্থিতিতে মানুষ নিরাপদ আশ্রয় হিসেবে সেখানে জড়ো হতে পারে। খেলার মাঠ, স্কুল প্রাঙ্গণ ও উন্মুক্ত জায়গাগুলোকে সম্ভাব্য নিরাপদ পয়েন্ট হিসেবে প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিস ও অন্যান্য দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কাছে থাকা সরঞ্জাম প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পুরনো ও সীমিত সরঞ্জাম দিয়ে বড় ধরনের ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ পরিচালনা করা অনেকটা খড়ের গাদায় সুই খোঁজার মতো। বিষয়টি নজরে এনে দ্রুত সময়ের মধ্যে আধুনিক ও প্রয়োজনীয় সরঞ্জাম কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে থাকা যন্ত্রপাতির একটি সমন্বিত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে বেসরকারি খাতের সরঞ্জাম কিভাবে ব্যবহার করা যাবে সেটিরও রূপরেখা তৈরি করতে বলা হয়েছে। এতে দুর্যোগের সময় সকল সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এখন থেকে ভূমিকম্প মোকাবেলায় বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত তদারকির কথাও বলা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা।